দিদি, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি বহিষ্কৃত হয়নি, নতুন দল খুলে নিয়েছে জনতা উন্নয়ন পার্টি। কি বলবেন ভোটের আগে? এবং তিনি বারংবার হুঁশিয়ারি দিচ্ছিলেন যে বামেদের সঙ্গে জোট করবে, কংগ্রেসের সঙ্গে জোট করবে। অনেক দূরের গল্প সব। এতটাই দূর, সে দূরত্ব পুরোবে কিনা সন্দেহ আছে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে অনেক হম্বিতম্বি করেছে। এবার তৃণমূল কংগ্রেসকে এটা প্রমাণ দিতে হবে সত্যি তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে বেরিয়েছে, নাকি সত্যি সত্যি যা যা আমরা দেখছি সেগুলো চোখের সামনে সত্যি। যদি মমতা ব্যানার্জির নির্দেশে হুমায়ুন কবির বেরিয়ে না থাকে, তাহলে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবেই আমরা এটা আশা রাখবো যে বহিষ্কৃত হবে, বিধানসভায় তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। আর যদি সেটা না হয়, তাহলে বুঝতে হবে যে মমতা ব্যানার্জির নির্দেশেই দলত্যাগ করেছে, নতুন দল তৈরি করেছে। আগে যেভাবে ওখানে দাঙ্গা লাগিয়ে, আমরা হুমায়ুন কবিরের মুখেই তো শুনেছি, দাঙ্গা লাগিয়ে ওখানে হচ্ছে যে বাম গণতান্ত্রিক শক্তির প্রার্থীদের হারানোর পরিকল্পনা হয়েছিল, এবারও তাহলে হচ্ছে যে এইভাবে একটা নতুন পার্টি তৈরি করে এক অংশের জনগণকে বিভ্রান্ত করে ওখানের বাম গণতান্ত্রিক শক্তির মানুষের যে উত্থান, বাম গণতান্ত্রিক শক্তির যে উত্থান, সেই উত্থানকে আটকাতে চাইছে। একাধিক জায়গায় 10টা জায়গায় প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন এবং হুমায়ুন কবির নিজেই দুটো জায়গা থেকে লড়বেন এবং দুটো জায়গা থেকে জিতবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন। ওমা, 10টা মোটে? এই তো 135, 90 কি সব শুনছিলাম, মোটে 10টা? শুরুতে 10টা দিলেন। ঠিক আছে, সব বাগাড়ম্বর। 26-এর ভোটের আগে এ সমস্ত হবে। এ নিয়ে এত ভাবনা চিন্তা করার থেকে একটু রুজির লড়াই, তাতে মন দেওয়া ভালো। কারণ হুমায়ুন কবিরের যে এই আজকের এত কথাবার্তা, এগুলো সব শুরু হয়েছিল একটা মসজিদকে কেন্দ্র করে। বাবরি মসজিদ তৈরি হবে না কেন, কেন ওইখানে হচ্ছে যে মন্দির তৈরি হবে, এই গোটাটা থেকে হচ্ছে যে শুরু হয়েছিল। তো সেই তার ফলে দাঁড়িয়ে এটা খুব পরিষ্কার হুমায়ুন কবিরের আসল এজেন্ডাটা কী। হুমায়ুন কবিরের আসল এজেন্ডা কখনোই সাধারণ মানুষের উন্নয়ন না। যদি সেটা হতো, তাহলে আলিগড় ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস রয়েছে মুর্শিদাবাদের ভেতরে, ওটা শুকিয়ে গিয়েছে কার্যত। কী করেছেন এতদিন পর্যন্ত? কিচ্ছু করেনি। ফলে এই সমস্ত মানে খুব ফাঁকা বুলি এগুলো। আসলে মানুষের উন্নয়ন হবে না। এবং যেটা হচ্ছে সেটা হলো যে ধর্মান্ধতা তৈরি হচ্ছে। আমাদের খুব আমরা আতঙ্কিত হয়েছি যেদিন দেখেছি একটা বাচ্চা ছেলে বলছে আমার স্কুলে যাওয়ার দরকার নেই, মসজিদ হলেই হবে। এটা খুব আতঙ্কিত করার মতন একটা পরিবেশ। মন্দির থাকবে, মসজিদ থাকবে, মানুষের ধর্মাচরণ নিজের মতন করে হবে সেগুলো, কিন্তু সেটা রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদের কাজ না। হুমায়ুন কবিরের দল শুরুর আগেই যেটা সবাই দেখছিল যে একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে সামনে রেখে দল আসছে, কিন্তু যখন আজকে তিনি দলের নাম ঘোষণা করলেন, সেখানে একজন ব্রাহ্মণ মহিলাকে এনে তিনি তাকে দ্বারা বলালেন যে এটা শুধুমাত্র সংখ্যালঘুদের দল নয়, সেখানে একজন ব্রাহ্মণ ব্যক্তিও রয়েছেন। হুমায়ুন কবিরও এককালে বিজেপি করেছে, কি যায় আসে? মানে এই যে ধর্মের ভিত্তিতে গুলিয়ে দেওয়ার চেষ্টা, তাহলে কি হুমায়ুন কবির শুরুতেই এই যে ব্রাহ্মণ যিনি রয়েছেন, যেই মহিলা, সে ব্যক্তি, তাকে দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করলেন যে এটাও শুধুমাত্র সংখ্যালঘুদের দল না, এখানেও বলে আর কোনো লাভ নেই। তার কারণ যা কথা আগে বলার সেগুলো বলে দিয়েছে। মসজিদ তৈরির জন্য দল তৈরি করতে শুরু করেছে। বলে আজকে এত বাগাড়ম্বর করে কি হবে? আজকে ওনার মনে হয়েছে যে এই রাজ্যের যে সংখ্যালঘু অংশের মানুষকে তিনি টার্গেট করেছিলেন, সেই সংখ্যালঘু অংশের মানুষও ধর্মের ভিত্তিতে রাজনীতি, সেইটাকে কোনোভাবেই সহ্য করতে রাজি নয়। তারাও ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করে, তারাও ধর্মনিরপেক্ষতার পথে হাঁটতে চায়। তাই এই সমস্ত আইওয়াস আজকে। হুমায়ুন কবির নতুন দল খুলছেন, সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে শেষ করার বার্তা দিচ্ছেন, তাকে ক্ষমতা থেকে সরানোর বার্তা দিচ্ছেন। এই বার্তা তো বামেরাও দেয়। তো কোথাও কি যদি জোটের পরিস্থিতি তৈরি হয়, বামেরা কি জোট করবে? দিল্লি অনেক দূর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তো তিনি কথা বলছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছদ্ম কথাবার্তা তো এসব বিজেপিও বলে থাকে। তাই বলে কি আমরা এটা জানি না যে বিজেপি আসলে মমতাকে ক্ষমতায় রেখে দিতে চায় এখানে এই রাজ্যে? নাহলে সিবিআই তদন্তগুলো শেষ হয় না। ধর্মের ভিত্তিতে বিভাজন করে একদল হিন্দুকে বলবে যে তুমি ভাই বিজেপিকে ভোট দাও, আরেক দল হিন্দুকে বলবে, আরেকদল মুসলিমকে বলবে তুমি ভাই মুসলমানরা তোমরা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে ভোট দাও, মুসলমানদের বাঁচাবে মমতা ব্যানার্জি। এই তো আমরা কতদিন ধরে খেলা দেখে আসছি। এখনই এত সব কথা বিশ্বাস করার মতন কোনো জায়গা নেই।
এবং বিশেষ করে হুমায়ুন কবির এই যে রানীনগর থেকে শুরু করে একাধিক মুর্শিদাবাদের যে সমস্ত সিটে তিনি প্রার্থীর ঘোষণা করলেন, রানীনগরে মোহাম্মদ সেলিম যখন প্রার্থী ছিলেন তিনি অনেকটা এগিয়ে ছিলেন, তো হুমায়ুন কবির যখন রাজনীতিতে লড়বেন 2026-এর ভোটে, কোথাও গিয়ে কি বামেদের ভোট কাটার সম্ভাবনা তৈরি হচ্ছে এই জায়গাগুলো? এটা করতেই তো দাঁড়িয়েছে, তবে খুব একটা লাভ হবে না, খুব একটা লাভ হবে না। প্রকৃত ধর্ম নিরপেক্ষ মানুষ যারা মুর্শিদাবাদের, যারা রুটি রুজির প্রশ্নে লড়াইটা হচ্ছে যে জোরদার করতে চান, যারা পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের রাজ্যের বাইরে চলে যাওয়া, গ্রামের বাইরে চলে যাওয়া ছেলেমেয়েগুলোকে ঘরে ফিরিয়ে আনতে চান, তারা জানেন যে এই লড়াইটা আসলে বামপন্থীরা লড়ছে। এই লড়াইটা রুটি রুজির লড়াই, এই রাজ্যটাকে পুনরুজ্জীবিত করার লড়াই, পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে যাতে কোথাও অসুবিধে না হয় তার জন্য স্বাস্থ্যের কার্ড, তার জন্য হচ্ছে যে তার রেশনের কার্ড করার ব্যবস্থা, এই বিকল্পগুলোর কথা বামপন্থীরাই বলে। ফলে সেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মানুষ, আমাদের ভরসা আছে, তারা রুটি রুজির পক্ষেই থাকবেন, রুটি রুজির লড়াইয়ের পক্ষে থাকবেন, তারা প্রকৃত ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকবেন। দুটো সিট থেকে লড়ছেন হুমায়ুন কবির, ও যতগুলো থেকে খুশি লড়ুন। এই যে হুমায়ুন কবিরের যে দল জেইউপি, এটা কি 2026-এর ভোটে বামেদের কাছে কোনো ফ্যাক্টর হবে? যেহেতু এখন মুর্শিদাবাদ যেহেতু বামেদের না, একটা বড় খুব জায়গা, বেশি কিছু ফ্যাক্টর হওয়ার মতন জায়গায় নেই, তবে ফ্যাক্টর হওয়ার জন্য দাঁড়িয়েছেন। এটা সবাই বুঝতে পারছে যে ওখানের সংখ্যালঘু অংশের মানুষকে বিভ্রান্ত করে নিজের দিকে ধর্মের ভিত্তিতে ভোটটাকে করানোর জন্য ওখানে উনি এই সমস্ত কার্যকলাপ করছেন, এই সবাই বুঝতে পারছে। ফলে সেখানে দাঁড়িয়ে চেষ্টা ওদের তরফ থেকে আছে, আমাদের তরফ থেকে আমাদের মতন করে চেষ্টা থাকবে।